আপনার জীবনে হঠাৎ সবকিছু বদলে যাচ্ছে। কারণ ছাড়াই সম্পর্ক ভেঙে যাচ্ছে। মন চাইছে একা থাকতে, টাকা আছে তবুও সুখ নেই। তাহলে খুব সম্ভবত আপনার জীবনে চলছে কেতুর মহাদশা। যদি কখনো দেখেন যে একই রকমভাবে জীবন চলছিল, হঠাৎ করেই এমন কিছু একটা ঘটলো যেটা আপনার ঠিক প্রত্যাশিত ছিল না, যেটা আপনার পক্ষে ঠিক সহজভাবে মেনে নেওয়া সম্ভব নয়, যেটা আপনার ধারণার বাইরে ছিল, এই রকম আনওয়ান্টেড জিনিসপত্র বা ঘটনা যদি আপনার সঙ্গে আকস্মিকভাবে ঘটে, আপনাকে বুঝতে হবে কেতুর মহাদশা ট্রানজিটে লগ্ন বা রাশির ওপর কেতু, এবং অনেক ক্ষেত্রে কেতুর অন্তর্দশাতেও এই সমস্যার মুখোমুখি কিন্তু হতে হয়। কেতু হলো এমন এক গ্রহ যে আপনাকে রিপিটেডলি যে ধ্বংস করবে তা না, কিন্তু আপনার ভেতরের মায়া সম্পূর্ণভাবে কিন্তু ব্রেকডাউন করিয়ে দেবে। এটাই হচ্ছে কেতুর মেন ফাংশন। এই সময় যদি আপনি সতর্ক না থাকেন, তাহলে আপনার জীবনে আসতে পারে একাকিত্ব, হতাশা, অর্থের ক্ষতি, সম্পর্কর ক্ষেত্রে বিচ্ছেদ, মানসিক কষ্ট, এই সব কিছুই কিন্তু আসে। আজকের এই ভিডিওটার মধ্যে আমরা জানব কেতুর প্রকৃতি কী, কেতুর মহাদশায় কি কি ঘটে, কোন ক্ষেত্রে সবচেয়ে সতর্ক থাকতে হবে, কেতুর গোপন সায়েন্সটা কি কি করলে ক্ষতি কমবে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই তথ্য আপনার জীবন বদলে দিতে পারে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে কিন্তু দেখবেন। আচ্ছা, কেতুর আসল প্রকৃতি আপনারা অনেকেই জানেন। আমাদের চ্যানেলে যারা ডেলি ভিউ করছেন ভিডিওগুলোকে, আমি আগেও অনেকবার বলেছি যে অ্যাস্ট্রোলজিতে কেতু হলো ছায়া গ্রহ, মোক্ষের কারক গ্রহ, বিচ্ছেদের শক্তি, আধ্যাত্মিক জাগরণের গ্রহ। একে বলা হয় ডিটাচমেন্ট জেনারেটর। কেতুর মূল বৈশিষ্ট্য হলো বিচ্ছিন্নতা তৈরি করে। অর্থাৎ কি, কেতু আপনি যেটা চাইবেন সেখান থেকে আপনাকে কিন্তু আলাদা করবে। ভালো করে বুঝবেন, সব কিছুর থেকে যে বিচ্ছিন্ন করে দেবে এরম ব্যাপারটা সর্বক্ষেত্রে হয় না। আপনি যে জিনিসটি চাইছেন সেই জিনিসটা থেকে আপনাকে বিচ্ছিন্ন করবে। যেমন ধরুন সম্পর্ক, যেমন ধরুন অর্থ, যেমন ধরুন আনন্দ, যেমন ধরুন সামাজিকতা, যেমন ধরুন আপনার কোনো স্পেশাল ইচ্ছা, সেটা আপনি অলরেডি পেয়ে আছেন বা মজে আছেন সেটার প্রতি, সেখান থেকে কেতু আপনাকে কিন্তু কাঁচি দিয়ে কেতু সিম্বল হচ্ছে ধরুন কাঁচি, কেটে দেবে। তার কারণটা কি? কেতু আপনাকে বাস্তবতা দেখায়, কেতু আপনার মায়া ভাঙিয়ে সত্য দেখায়। এটা হচ্ছে সব থেকে বড় কথা। কারণ যেটা আপনি অ্যাডিক্টেড, যেটা আপনার চাই, সেটা হচ্ছে এক রকমের মায়া। এবার এই মায়া তো চিরস্থায়ী নয়, এবং এই মায়া আর বাস্তব এই দুটোর পার্থক্য থেকে কেতু কি করে, মায়াটাকে জীবন থেকে কিন্তু সরিয়ে দেয়। যে জন্য মানুষও বাস্তবতা দেখতে পায়, ওই জন্যই কেতু সত্য দেখায় যে কোনো জিনিসই পার্মানেন্ট না, পাকাপাকি না, এটা কেতু বোঝায়। তৃতীয় হচ্ছে কি, ইগো ডেস্ট্রয়ার। কেতুর প্রথম কাজ হচ্ছে অহংকার ভাঙা। কোনো ব্যক্তির মধ্যে অত্যাধিক যদি অহংকার থাকে, অত্যাধিকভাবে দম্ভ থাকে, এবং তার নিজস্ব একটা প্রতিপত্তি আছে বা তার অনেক পাওয়ার আছে, এরকম যদি ব্যাপার থাকে, কেতু এই জিনিসটাই প্রথম করে, তার এই জিনিসগুলোকে পুরো ডিস্ট্রয় করবে। অহংকার ভাঙবে, দম্ভ ভাঙবে। দেখুন, আপনি যদি লজিক্যালিও একটু ভেবে দেখেন, অহংকার, দম্ভ, এই জিনিসগুলো এমনিও কিন্তু মানুষের ক্ষতি করে, কিন্তু কি, কেতু কি করবে, এসে এগুলোকে সরিয়ে দেবে। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ, কেতু আপনাকে ভিতরে ভিতরে আস্তে আস্তে কিন্তু আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাবে। দেখুন, কেতুর মহাদশা কি আমি বলবো, তার আগে বলবো যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বাড়িতে বসে ফোনে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন। আপনার ডেট টাইম প্লেসটা লিখে পাঠাবেন, সময় দেবেন। মোটামুটি একদিনের মধ্যেই চেষ্টা করি করে দেওয়ার, বা আমাদের যারা আছেন তারা করে দেওয়ার। এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন, এখানে আপনার প্রশ্নগুলো মেনশন করবেন, বুকিং মাস্ট, বুকিং করতে হবে।
অবশ্যই কিন্তু একদিন পর আমরা অনলাইনে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো এবং আপনার প্রশ্নের বাইরেও যেগুলো বলা উচিত সেগুলোকেও আপনাকে কিন্তু জানিয়ে দেবো। অবশ্যই আপনি তাতে স্যাটিসফাইড হবেন এমন নয় যে চেম্বারে এলে আলাদা কোনো ফেসিলিটি পাবেন, এরকম কোনো ব্যাপারটা নয়। অনলাইনেও বহু মানুষ উপকার পাচ্ছেন নিজের বাড়ি বসে এবং নিজেদের ঘরে বসে। কেতুর মহাদশা কি? বিংশোত্তরী দশা অনুযায়ী কেতুর মহাদশা হলো 7 বছর। এই 7 বছর জীবনের সবচেয়ে ট্রান্সফরমেটিভ একটা টাইম চলে। এটা হলো কার্মা ক্লিনিং পিরিয়ড। এটা ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ কথা। কার্মা ক্লিনিং পিরিয়ড, পাস্ট লাইফ অ্যাক্টিভেশন পিরিয়ড। দেখুন, কেতু আসা মানে আপনার পূর্ব জীবনের কর্মফল কিন্তু সক্রিয় হয়েছে, এটা আপনাকে ধরে নিতে হবে। দেখুন, এটা সবার আগে মাথায় রেখে দেবেন। প্রথম কথা, আপনি নিজেও প্রমাণও পেয়ে যাবেন আমার কথা, যে আপনার আশেপাশে এমন কাউকে পাবেন না যে কেতুর মহাদশা চট করে পেরিয়েছিল, মানে সংখ্যায় কম। যদি 10 জন থাকে তাদের মধ্যে ম্যাক্সিমামই দেখবেন 8 জন কিন্তু কেতুর মহাদশা জীবনে পায়ই না। মানে অর্ধেকের অনেক বেশি মানুষ কিন্তু কেতুর মহাদশা পায় না। কিন্তু যারা পায়, মনে রাখবেন তাদের জীবনে কিছু শিক্ষণীয় হওয়ার বাকি আছে বলে তবেই কিন্তু কেতু তাদের জীবনে আসে। এবার প্রশ্ন হচ্ছে, কেতুর মহাদশায় জীবনে কি কি ঘটতে পারে? সর্বপ্রথম, হঠাৎ বিচ্ছেদ। সবচেয়ে বড় লক্ষণ হলো হঠাৎ আপনার সম্পর্ক ভেঙে যাবে। কারণ কি, কেতু হচ্ছে কার্মিক অ্যাটাচমেন্টটা কাটে। ধরুন, আপনি কোনো ব্যক্তির সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে আছেন, কেতু ঢুকলো, সেই ঘনিষ্ঠটা কিন্তু কেটে দিল। দ্বিতীয় হচ্ছে কি, একাকিত্ব। মানুষ নিজে থেকে কিন্তু দূরে চলে যেতে চাইবে। এটা হচ্ছে একটা কথা। মানে ঝামেলা ঝঞ্ঝাট কিছুই নয়, হয়নি, কিন্তু কেতু দেখবেন কি করবে, যে নিজে থেকেই তার থেকে দূরে চলে যাচ্ছে। এই যে এখন আমি বলি যে সিংহ রাশিতে যে কেতু ট্রানজিটে বসে আছে এই 2026 সালে 5ই ডিসেম্বর অবধি থাকবে। মেষ লগ্নের ক্ষেত্রে রিলেশনশিপের জায়গাটা যাদের একটু দুর্বল আছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, প্রেমের ক্ষেত্রে তারা কিন্তু আগের মতো ঘনিষ্ঠটা নেই, অনেক কমে গেছে। সে ব্যক্তি নিজেই একটু সেপারেট হয়ে গেছে বা তার পার্টনার একটু সেপারেট হয়ে গেছে। এটা কিন্তু একটা কেতুর কার্মিক অ্যাটাচমেন্টটা কমানো যেমন, এবং একাকিত্ব একটা ব্যাপার এখানে কিন্তু কাজ করছে। তৃতীয় হচ্ছে কি, সব কাজের প্রতি অনীহা, একটা অনীহা চলে আসবে, কারণ কেতু বেসিক মোটিভেশনটা কমিয়ে দেয়। এছাড়াও কি, মেন্টাল কনফিউশন, ওভার থিঙ্কিং, একটা অতিরিক্ত ভাবনা, অ্যাংজাইটির মধ্যে ভোগাবে। আইডেন্টিটি ক্রাইসিসটা হচ্ছে সব থেকে বড় কেতু সিম্বল, যে আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে আপনাকে কিন্তু ফেলবে। এবং আপনি যদি কোনো জিনিস আঁকড়ে ধরে বসে থাকেন, কেতুর মহাদশা সেই জিনিসটা আপনার জীবন থেকে কিন্তু চলে যাবে। এছাড়াও কি, হঠাৎ করেই কেতুর মহাদশায় অ্যাস্ট্রোলজার, তারপরে প্রেডিকশান শোনা, এছাড়াও ধর্মকর্মের প্রতি রুচিশীল হয়ে যাওয়া, এগুলো কেন হয়? এগুলো হচ্ছে কি, কেতু, মানে কেতুর মহাদশা, এগুলো হচ্ছে একটা সিম্বল যে কেতুর মহাদশা চলছে। আপনি বুঝতে পারবেন ধ্যান, জ্ঞান, জপ, তন্ত্র, জ্যোতিষ, এগুলোর দিকে মানুষ ধীরে ধীরে কিন্তু যেতে থাকে। আচ্ছা, এবার মেন প্রশ্ন, কেতুর মহাদশা কোন কোন জায়গায় সবচেয়ে সতর্ক থাকতে হবে? সর্বপ্রথম হলো সিদ্ধান্ত নেওয়া। দেখুন, কেতুর মহাদশায় সব থেকে বড় সমস্যা হলো রং ডিসিশন মেকিং, কারণ কেতু কনফিউশন তৈরি করে এবং বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়। এই মুহূর্তে কি করা উচিত? দেখুন দেখুন, অনেক সিদ্ধান্ত জীবনে থাকে, যে সিদ্ধান্তগুলো আপনার কাছে প্রায় কোটি টাকা সমান, যে সিদ্ধান্তগুলোর ব্যাপারে আপনি এগোতে গিয়ে একটু হেজিটেট করছেন, আপনি নিজেও পুরোপুরি জানেন না, পুরোপুরি কনফিডেন্স আপনার নেই, বা আপনার নিতে গিয়েও মনে হচ্ছে কিছু দোনোমোনো বা ঠিক সুবিধের এটা হবে না, তাহলে কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। অন্ততপক্ষে 3 থেকে 5 দিন কারুর সঙ্গে কথা না বলে চিন্তা করুন, এবং তারপর প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে আপনার জীবনে কোটি টাকার সমান সম্পর্কগুলোকে, এই সিদ্ধান্তগুলোকে কিন্তু নিন। দ্বিতীয় হচ্ছে কি, সতর্কতা 2 হচ্ছে সম্পর্ক। দেখুন, কেতু সম্পর্কের মধ্যে কার্মিক একটা অ্যাটাচমেন্ট যেগুলো ছিল সেগুলোকে কিন্তু কেটে দেয়। তাহলে ডিভোর্স হতে পারে, ব্রেকআপ হতে পারে, ডিস্টেন্স হতে পারে। এখানে আপনি কি করবেন? এখানে সর্বপ্রথম মনে রাখবেন, ডিভোর্স বলুন, ব্রেকআপ বলুন, ডিস্টেন্স বলুন, এগুলো কেন হয় জানেন? আপনি লক্ষ্য করবেন, এগুলো যদি অতিরিক্ত ইগো থাকে, অতিরিক্ত নিজের মত জোর করে অন্যের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা থাকে, বা আপনার ওপরেই যদি কেউ চাপাচ্ছে, দুটোই হতে পারে, এরকম যদি থাকে, তাহলে কিন্তু প্রবলেমটা হবে। দেখুন, একটু আপনাকে কিন্তু সহ্য করতে হবে। কেতু যেভাবে আপনাকে নিয়ে যেতে চাইছে সেটা আপনাকে বুঝতে হবে। প্রথম ইগো আপনাকে পুরো সরিয়ে দিন,
এবং কমিউনিকেশনটা সঠিকভাবে বজায় রাখুন। কোনো সমস্যা হলে দুজনে মুখোমুখি কথা বলে নেবেন, সেটা যে কোনো ক্ষেত্রে। তৃতীয় হলো মানসিক স্বাস্থ্য। কারণ কেতু ডিপ্রেশন তৈরি করতে পারে, খুব দারুণভাবে তৈরি করতে পারে বলাটা ভুল, শুধু দারুণভাবে তৈরি করে। হঠাৎ করে লক্ষণটা কি দেখবেন, হঠাৎ একা থাকতে ইচ্ছে হবে, ভিড়ভাট্টা মানুষজন ভালো লাগবে না, কোনো অকেশন বাড়িতে আপনি যাবেন না, একটা লাইফের প্রতি আগ্রহটাও ধীরে ধীরে কমিয়ে দেয়। এটা হচ্ছে কেতুর মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব। চতুর্থ কি, অর্থনৈতিক ঝুঁকি। দেখুন, কেতু কিন্তু সাডেন লস দেয়, বিশেষ করে গ্যামলিং, ক্রিপ্টোগ্রাফি, এছাড়াও হচ্ছে কি যে আপনার যা ব্যাংক ব্যালেন্স আছে আপনি যা বুঝতেও পারছেন না, ভুল খাতে আপনিই খরচা করে ফেলছেন, কিন্তু পরে বুঝবেন। এটা কিন্তু কেতু তৈরি করে, এই জায়গাগুলো কিন্তু ভালো করে আপনাকে দেখতে হবে। আচ্ছা, সতর্কতা ৫, অর্থাৎ পঞ্চম সতর্কতা কি, স্বাস্থ্য সমস্যা। কারণ কেতু সাধারণভাবে নার্ভ ডিসঅর্ডার দেয়, স্কিনের প্রবলেম দিতে পারে, আননোন ডিজিজ দিতে পারে, যেটা আগে থেকে বুঝতে পারা যায় না। এই জায়গাগুলো নিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। যেমন ধরুন, মনে করুন আপনি কন্টিনিউ, অনেকেই আছে অ্যালকোহল নিয়েই যাচ্ছে, ভালো কথা, নিচ্ছে তার নেশার মতো, কিন্তু কেতুর মহাদশা এসে এবার কি করলো, নিতে ভেতরে একটা এমন রোগ বাঁধিয়ে দিল, সেটা 11th আরে গিয়ে ডিসক্লোজ হলো। এবার ডিসক্লোজ হয়ে গেলে তখন আর কি হবে, তখন তো সব শেষই হয়ে যাচ্ছে। তাই জন্য শরীর স্বাস্থ্যের দিকে অধিক সচেতন হতে হবে। আমি একটা উদাহরণ দিলাম, এরম নয় যে কেতুর দশা চললেই কেউ অ্যালকোহলিক হয়ে যায়, অনেক কিছুই হতে পারে। ৬ নম্বর সতর্কতা কি, ভুল বন্ধু নির্বাচন। কারণ কেতু একটা এমন ইলিউশন তৈরি করে, মানুষ টক্সিক লোকেদের প্রতি আকৃষ্ট হয়। তাই কেতুর মহাদশায় কোনো বন্ধুত্ব করার আগে ভালো করে ভেবে করবেন। সতর্কতা ৭, দেখুন লিগাল প্রবলেম। দেখুন কেতু কিন্তু সাডেন কেস দিতে পারে, সেই জায়গাগুলোকে কিন্তু বুঝতে হবে যে যে কোনো রকমের লিগাল প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আচ্ছা, এবার যেটা বললাম যে লিগাল প্রবলেম থেকে সাবধানে থাকবেন। এবার আমি বলবো যে জন্মছকের ১২টা ঘরের বিভিন্ন ঘরে ম্যাক্সিমাম যে ইম্পর্টেন্ট ঘরগুলো থাকে, সেই ঘরগুলোতে কেতুর কিছু সাপেক্ষে যে ঘটনা ঘটতে পারে সেখানে সতর্ক থাকবেন। তবে তার আগে বলবো, যারা কনসালটেশন করাতে পারছেন না, মান্থলি ৫৯ টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে সে মেম্বারশিপ আপনারা নিয়ে নেবেন, এবং মনে রাখবেন প্রতি সপ্তাহে আপনাদের মেম্বার্সদের জন্য আলাদা জীবনমুখী ভিডিও প্রোভাইড করা হয়। আপনারা মেম্বার্সরা অনেকেই ফোন করে জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ করেন, উপকার পাচ্ছেন। এবং এটা ছাড়াও আমি আপনাদেরকে বলবো, মাসে একবার যে কোনো একটি প্রশ্ন আপনাদের সম্পর্কে আপনারা আমাদের কাছে জেনে যেতে পারবেন, এটা একটা ব্যাপার। এবং এটা ছাড়াও আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে, আপনাদের মতামতের ওপর ভিত্তি করে নেক্সট টাইম ভিডিওগুলো আপনাদের জন্যই প্রোভাইড করা হবে। এবং আমাদের কাছ থেকে বিভিন্ন রকম পূজাপাঠ, তিথি, নক্ষত্র সেগুলোও কিন্তু হোয়াটসঅ্যাপ করে পার্সোনালি জেনে নিতে পারবেন। তাই অবশ্যই কিন্তু মনে রাখবেন, যারা কনসালটেশন করাতে পারছেন না তারা মেম্বারশিপে জয়েন করে নিতে পারেন, সেটা আপনাদের ভালো হবে, অনেকেই করছেন। হ্যাঁ, ঘর বেঁধে কিছু সতর্কতা। যদি লগ্নে কেতু থাকে, আপনার আইডেন্টিটি ক্রাইসিসে আপনাকে ভোগাবে, মেন্টাল প্রচুর স্ট্রেস হবে। তাই এমনভাবেই চলতে হবে এই জিনিসগুলো আপনাকে যাতে না হয়। দেখুন, সমস্যাগুলো আমি বলে দিচ্ছি, অবশ্যই কিন্তু মনে রাখবেন, সতর্ক আপনাকে হতে হবে। তার মানে আপনি বুঝে যাচ্ছেন, লগ্নে কেতু থাকলে আইডেন্টিটি ক্রাইসিস হতে পারে, মেন্টাল কোনো স্ট্রেস থাকতে পারে, অতিরিক্ত স্ট্রেস নেওয়া তার মানে চলবে না। এবং নিজের ক্ষমতার বাইরে নিজেকে এস্টাবলিশ করার কথা আপনি কখনো ভাববেন না, এই জায়গাগুলো মনে রাখুন। দ্বিতীয় ঘরে কেতু থাকলে অবশ্যই কিন্তু ব্যাংক সেভিংসের গোপনীয় তথ্য যদি বাইরের লোক, পরিবার ছাড়া জেনে যায়, তাহলে কিন্তু অবশ্যই সে টাকা সেভিংস আপনার নষ্ট হয়ে যেতে পারে, এগুলো খেয়াল রাখবেন। ফ্যামিলিকে তো অনেক কনফ্লিক্ট তৈরি করে, শ্বশুরালয়ের সঙ্গে অনেক সমস্যা তৈরি করে। যদি এবার দেখুন সতর্ক কিভাবে হবেন, যাকে বিবাহ করবেন আপনি, তার শ্বশুর মানে আপনার শ্বশুরাল সম্পর্কে অনেক হিডেন ব্যাপার থাকতে পারে, সেগুলো আপনাকে আগে থেকে বুঝতে হবে। ঠিক আছে? এই জায়গাগুলো মাথায় রাখুন। স্পিচের প্রবলেম, কথাবার্তা বলা একটা প্রবলেম হয়ে যেতে পারে দ্বিতীয়ভাবে কেতু থাকলে। চতুর্থ থাকলে গৃহের মধ্যে শান্তি থাকবে না। মায়ের ক্ষেত্রে অনেক রকম সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে এরকমও দেখেছি, মায়ের আয়ু খুব বেশি দিন থাকে না, এরকমও প্রবলেম দেখেছি। সেপারেশনের একটা ব্যাপার থাকে ঘরবাড়ির থেকে, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। যদি মনে করুন আপনার ষষ্ঠভাবে কেতু থাকে, তাহলে কি করে, ষষ্ঠে কেতু অনেকে বলে পাওয়ারফুল হয়, সে হয়তো হয়, কিন্তু কিছু সমস্যা তার সঙ্গে দিয়েও দেয়। যেমন হচ্ছে কি, অফিসে কনস্পিরেসি, অফিসের ক্ষেত্রে পারফরমেন্স বেটার থাকা সত্ত্বেও না উঠতে পারা, একই রকমভাবে কেরিয়ারের ক্ষেত্রে জীবনযাপন করা, অফিসে কন্টিনিউ নিজের দোষে পলিটিক্স মানে শত্রুতা তৈরি করবে, এই জায়গাগুলো কিন্তু প্রবলেম করতে পারে। সপ্তম ঘরে কেতু থাকলে
ম্যারেজ ডেঞ্জার পজিশনে যেতে পারে, বিবাহ না হবার টেন্ডেন্সি, সামনে ভালো ছেলে আছে বহুদিন ধরে তাকে চেনে, প্রপোজাল দিচ্ছে, কিন্তু সে আর অ্যাকসেপ্ট করছে না। এই জায়গাগুলো ঠিক করতে হবে। বিবাহের পর অনেক ক্ষেত্রে ডিভোর্সও হয়ে গেছে সপ্তমে কেতু থাকার জন্য, এবং অনেক ক্ষেত্রে আমি এটা বলবো সেপারেশনটা কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় সপ্তমে কেতু থাকলে। সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, সেটা লাভ ম্যারেজ হোক, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেকেন্ড টাইম ম্যারেজ হোক, অবশ্যই কিন্তু দেখা যায় সেটা সেপারেশনের দিকেই যাচ্ছে। দশম ঘরে কেতু তাহলে কেরিয়ারের ক্ষেত্রে বারংবার চেঞ্জ হতে পারে, সঠিক কাজ পাবে না, এবং অনেক ক্ষেত্রে চাকরি চলেও যেতে পারে। এবার কেতুর মহাদশার গোপন সায়েন্সটা কি? কেতু মূলত কাজ করে পাস্ট লাইফ কার্মা অ্যাক্টিভেশনের ওপর। যেখানে আপনি আসক্ত ছিলেন সেখানেই কিন্তু কেতু বিচ্ছেদ ঘটায়, কারণ অ্যাটাচমেন্ট মানেই হচ্ছে সাফারিং। এবার প্রশ্ন হচ্ছে কেতুর মহাদশায় কী করবেন? স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে পারেন, ধর্মকর্মের প্রতি মন দিতে পারেন, ডিট্যাচমেন্টটা শিখুন। দেখুন, ডিট্যাচমেন্ট মানে কি? আপনার আসক্ত হওয়া জিনিসটা যদি আপনার থেকে চলেও যায় বা আপনি তার থেকে চলে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়, তাহলে কিন্তু সেটা যেতে দিন। এছাড়াও মেডিটেশন করতে পারেন, কেতুর সবচেয়ে শক্তিশালী রেমেডি, এবং দান ধ্যান করলে কেতু অনেকটা শান্ত থাকে। উপাচার তো আপনারা জানেনই, অন্যান্য জায়গায় অনেক বলা হয়, যেমন কালো কুকুরকে খাবার দেয়া, নিরামিষ খাবার খাওয়া, ধ্যান করা, এগুলো কিন্তু তো জানেনই। আমি কিছু ব্রেসলেটের লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা ওগুলো জীবনে উপকারের জন্য পড়তে পারেন। এই ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে সেই প্রোডাক্টের নিচের দিকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অনেকেই ক্রয় করছেন এবং উপকারও পাচ্ছেন। তো আপনারা স্বল্প মূল্যে ক্রয় করে দেখতে পারেন, একবার ক্লিক করেও দেখতে পারেন। আচ্ছা, কেতু ধ্বংস করে না, কেতু মুক্তি দেয়। যদি আপনি এই সময়কে বুঝতে পারেন জীবনে আসবে আধ্যাত্মিক জাগরণ, ইনার পিস, কার্মিক ফ্রিডম, তাহলে আপনার জন্য ভালো। কিন্তু সতর্ক যদি না থাকেন, জীবনে আসতে পারে বিচ্ছেদ, হতাশা, ক্ষতি। তাই মনে রাখবেন, কেতু আপনাকে হারাতে নয়, আপনাকে জাগাতে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে লিখবেন আপনার কেতুর মহাদশা বা ট্রানজিটে কেতু চলছে কি না। সাবস্ক্রাইব করবেন নতুন হলে, কারণ সামনে আসছে কেতুর মহাদশার 9টি গোপন সংকেত।